প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে আজকে রাতের ক্লাসের শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। আজ আমরা আহ স্মৃতিসৌধ এবং তার সামনে ফিগার, সেই সাথে আমরা কিছু দৃশ্যচিত্র অ্যাড করব। এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। কোথায়? ভাইভা বোর্ড থেকে শুরু করে যে কোনো পরীক্ষা এটা হুট করে দিতে পারে যে স্মৃতিসৌধ সহ একটা নকশা করে দেখান তো, এরকম একটা প্রশ্ন আসতে পারে বা করতে পারে। বা আপনাদের যারা ছোট ভাই বোন বা আপনার তাদের পড়ান বা টিউশনি করান বাচ্চা কাচ্চা আছে, এরা দেখবেন যে সামনে নতুন স্কুলে বই দিচ্ছে, আপনাদের কিন্তু এটা বলবেন যে আম্মা আমাকে একটা স্মৃতিসৌধের ছবি এঁকে দাও, তারপরে আমাকে একটা স্মৃতিসৌধের যে ফুল দিচ্ছে এরকম একটা দৃশ্য এঁকে দাও, এরকম বলবে। কিন্তু আপনাদের কিন্তু ওই ওই জন্য আঁকলে হবে না, আপনাদের রাখতে হবে পরীক্ষার জন্য। আপনাদের পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে শহীদদের স্মরণে স্মৃতিসৌধের ছবি অঙ্কন করতে হবে দৃশ্য সহ, একটা নকশা সহ। আপনারা জানলে অবাক হবেন যে মনে করেন একটা বিশ্ববিদ্যালয় টিচার নিয়োগ পরীক্ষা হচ্ছে, শিক্ষক নিয়োগ পরীক্ষা। সেই নিয়োগ পরীক্ষায় 10 মার্কের একটা ব্যবহারিক পরীক্ষা হচ্ছে, শুধু একটা হাত অঙ্কন করতে হবে। এই হাতের, মানে হাত মানে সম্পূর্ণ হাত না, হাতের একটা কবজি, মানে হাতের কবজি থেকে এই আঙ্গুল, 5টা আঙ্গুল অঙ্কন করতে হবে, নিজের হাত দেখে দেখে অঙ্কন করতে হবে। এতে 10 নম্বর। এটাই, এর উপরে নির্বাচন করা হবে যে কে টিচার হবে। এজন্য আমরা প্রত্যেকটা জিনিস শিখবো, খুঁটে খুঁটে শিখবো, প্রত্যেকটা জিনিসই। কোনো জিনিসে আমরা বাদ দিব না। আমাদের অঙ্কনগুলো 3 ক্যাটাগরিতে ভাগ: একটা দৃশ্যচিত্র, একটা ফিগারেটিভ, একটা নকশা। এখন যে জিনিসগুলো আমরা শিখছি সেই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিস করব। আর আমরা যে জিনিসটা একবার শিখবো, ওই রিলেটেড যেগুলো আসবে সেগুলো যেন পারি। যেমন আমি যদি কোনো মেলার দৃশ্য একবার অঙ্কন করা শিখি, যত মেলা আছে সব ওর থেকে আমরা কাটিয়ে দিতে পারবো। বাজারের ছবি মেলার দৃশ্যতে কাটিয়ে দিব, তারপরে তো কোনো উৎসবের সিনারিও আমরা মেলার দৃশ্যতে কাটিয়ে দিব। তাহলে এই রিলেটেড যতগুলো অপশন আছে, আমরা ওই একই জিনিস, একই ফিগার, একই দোকান, সবকিছু একইতে ব্যবহার করি। আমরা যদি বৈশাখের ছবি আঁকি, ওই মেলার দৃশ্য দিয়ে চালিয়ে দিতে পারি। তো দেখেন, আমরা যদি স্মৃতিসৌধ আঁকতে যাই, তাহলে প্রথমে আমাদের কি দরকার হবে? ভূমি। স্মৃতিসৌধ আঁকবো, প্রথমে আমাদের কি দরকার হবে? ভূমি। আপনি একটু ভালো করে দেখবেন। তাহলে আমি প্রথমে কি দিয়ে দিলাম? একটা ভূমি দিয়ে দিলাম, ভূমি। আপনারা আঁকার সময় হালকা করে আঁকবেন, আমি একটু ডার্ক করে আঁকতেছি আপনাদের বোঝানোর জন্য। এবার ক্যামেরাটা একটু সোজা করে নিই। হুম। দেখেন, প্রথমে আমরা কি দিলাম? একটা ভূমিতে একটা রেখা দিলাম। ভূমির পরে আমরা কি করবো? একটা লম্ব টানবো, সুন্দর করে একটা কি টানবো? লম্ব টানবো। এবার লম্বের এই সাইড এবং এই সাইডে 7টা দেবো, এরকম ছোট ছোট গ্যাপ দিয়ে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা। 7টা দিলাম। একটু গ্যাপ আপনারা একটু কম বেশি দিতে পারেন, সমস্যা নেই। এ সাইডেও 7টা দেবো। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা। 7টা দিয়ে দিলাম। সেম ভাবে আমরা এর উপরেও কি দেবো? 7টা দেবো। এখান থেকে একটু গ্যাপটা বেশি রাখলাম এই জায়গা থেকে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা। এই যে 7টা দিয়ে দিলাম। এখানে একটু গ্যাপটা বেশি রাখলাম, রেখে 7টা দিলাম। এবার কি করব? এর সাথে এর মেলান। দেখেন, ওর সাথে আর মিলাই দিলাম। সেম ভাবে এই সাইডেও কি
ওইটার সাথে আমি এটা মিলাই দিলাম। এটা একটু যখন আপনাদের দেখানোর জন্য একই টানতেছি, আপনারা যখন অঙ্কন করবেন তখন এই রেখাগুলো একটু ভালো করে সুন্দর করে একেবারে সোজা সাপটা দেওয়ার চেষ্টা করবেন। ওইটা আমি একটা দিয়ে দেখা দিচ্ছি। এরপরে এই যে রেখা, ভিতর থেকে না, এর সাইড থেকে, মানে এই যে বাইরে যে রেখা, এই রেখার সাইড থেকে, এখান থেকে আমরা এই যে এটা টেনে এনে এর সাথে আমরা মিলাই দেবো, এর সাথে সেম ভাবে এটা এরকম টান দিয়ে এর সাথে মিলাই দেবো এরকম করে। এই যে আবার এইটা, এটার সাথে এইটা, এইটার সাথে এইটা, আবার এইটা, মানে আস্তে আস্তে কি মানে জায়গাটা বাড়বে এটার সাথে এইটা, এটার সাথে এটা হলো এটার সাথে এই যে এটা কল্পনা করে দরকার ধরে নেবেন এই এখানের সাথে এইটা, এটার সাথে আমার এইটা, এই যে এখান থেকে আবার দেখেন ঢোল হয়ে গেছে, এই যে কাগজ ঘুরে যাচ্ছে। এখান থেকে এর সাথে মিশাই দিবেন, এই যে আসলে তারপরে এটার সাথে আবার এইটা, এইটার সাথে আবার এইটা হলো, আবার এইটার সাথে এইটা, এটার সাথে এটা, এরকম করে আস্তে আস্তে কি হবে প্রশস্ত হতে থাকবে। আর মাথাটা এরকম লম্বা হবে, এই যে লম্বা, যেগুলো লম্বা আছে এরকম লম্বা হবে। এবার দেখেন এই জায়গায় পাশাপাশি দুইটা রেখা দেবেন, এই দিয়ে এই যে উপরে যে ফোঁটাটা ওর সাথে এরকম কোনাকুনি করে দিলেন, নিচে আর একটা ফোঁটা দিলেন, এর সাথে কোনাকুনি করে দিলেন, দেওয়ার পরে এই জায়গা থেকে এর সাথে, আর এই জায়গা থেকে এর সাথে দিয়ে এখান থেকে কোনাকুনি, এখান থেকে কোনাকুনি। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো কি যে এটা এইদিকে না, তাহলে এগুলো সব এইদিকে দেবেন, এই যে ওইদিকে রেখা দেবেন। এবার এইটা এইদিকে না, তাহলে এর রেখাগুলো সব এইদিকে দেবেন, এই যে। আর উপরের যেগুলো অতিরিক্ত থাকবে এগুলো একটু মিশাই দেবেন, দিয়ে এখান থেকে এরকম কয়েকটা রেখা দিয়ে দিলেন। ঠিক আছে, আপনার চাইলে এখান থেকে এর সাইড দিয়ে এরকম হালকা কিছু রেখা ইউজ করতে পারেন, ফাঁকা রেখা বলে, ফাঁকা টোন। এটা কি বলে? ফাঁকা টোন বলে। এরকম কিছু ফাঁকা টোন ইউজ করতে পারেন এই যে পিলিয়ার গুলো সুন্দর দেখানোর জন্য। এই ফাঁকা টোন গুলো যে সাইডে ইউজ করবেন তার বিপরীত পাশে ফাঁকা রাখবেন। যেমন আমি এই সাইডে দিচ্ছি, এই সাইডটা, তাহলে আমার এই সাইড অবশ্যই আলোকিত থাকবে, তো ফাঁকা থাকবে। ওই সাইডে আমি কোনো রেখা দেবো না, কোনো কিছু দেবো না। কারণ সবসময় খেয়াল রাখতে হবে কি যে আলো ছায়া, আলো ছায়া এই জিনিসটা সবসময় আপনার খেয়াল রাখতে হবে, তাহলে যে কোনো জিনিস দেখতে ভালো লাগবে, যে কোনো জিনিস। এরপর আমরা এই রেখা থেকে সামান্য একটু দূরে একটা রেখা দিলাম, এই লেভেল বরাবর, এই, ঠিক আছে, এই লেভেল বরাবর এখান থেকে দূরে একটা রেখা দিলাম, দিয়ে এখান থেকে কোনাকুনি টানলাম, এই যে কোনাকুনি টানার পরে এখান থেকে সমান্তরাল করে নিয়ে এর সাথে মিলাই দিলাম, এই যে এই কোনাকুনি, এখান থেকে এই কোনাকুনি এর সাথে লেভেল করে মিলাই দিলাম। দেওয়ার পরে এই জায়গাতে রেখা টানলাম, এখান থেকে একটা রেখা টানলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই রেখাটা একটু বড় হবে আর রেখাটা একটু ছোট হবে, যে আমরা যেভাবে ইট অঙ্কন করা শিখেছি ওই ইট অঙ্কনের মতন এটা। আমরা চাইলে এই বেদি আরো ছোট করে দিতে পারি। আমি একটু বড় করে দেখালাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে।
আবার যদি কেউ মনে করে যে আমি বেদি দেখাবো না, সরাসরি এখান থেকে কি সরাসরি মাটি দেখাই দেবো, তাহলে তখন কি করবেন, এগুলো একটু এরকম মাটির সাথে মিশাই দেবেন, এরকম মিশাই দেবেন। দেওয়ার পরে এখানটা তো রেখা টানবেন এরকম, এই রেখাটা একটু লম্বা করে দিলাম, দিয়ে এখান থেকে এই যে একটু উড়ান্ত টাইপের পতাকা দিয়ে দিলাম। একটা উড়ান্ত পতাকা, এই যে পতাকা দিবেন গায়ে দিবেন না কেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু একটা আলো ছায়া থাকবে। এই যে রেখাটা দিচ্ছে, এই রেখাটার ভিতরে আলো ছায়া কোথায়, ওই দেখেন এই পতাকাটা এখানে ডার্ক করে দিলাম। আবার এখানে একটু লাইট রাখলাম, এই জায়গায় একটু পেন্সিল চাপ দিলাম, দিয়ে এখানে একটু ডার্ক করে দিলাম। এরকম করে আলো ছায়াটা দেখাতে হবে। পতাকা দণ্ড হলো, মাটিতে পতাকা দণ্ড দিলাম। এরপরে আমার এখানে ফিগার অঙ্কন করতে হবে, তাহলে ফিগার গুলোর পা আসবে আমার এই লেভেল বরাবর, মানে এর নিচে আর পা আসবে না। এখানে আমার পা শেষ, তাহলে আমার উপরের দিকে মাথা দিতে হবে, মাথা দিয়ে শেষ করতে হবে। এখন কি করতে হবে, এগুলো একবারে অঙ্কন করা শেখা ভালো। রাউন্ড করে নিয়ে এই যে মাথার শেপ দিলাম এই, ঠিক আছে, ডিম্বাকৃতি করে এই যে মাথার শেপ দিলাম। এখান থেকে কিছুটা গ্যাপ রেখে, সামান্য একটু গ্যাপ রেখে এই যে কাঁধ, কাঁধ দিয়ে ইউ শেপ বরাবর যা অঙ্কন করা শিখেছি সেই সিস্টেমে একটা ইউ শেপ, একটা ইউ শেপ দেওয়ার পরে সমান্তরালে এখান থেকে এত যতটুক এর সম পরিমাণ এই জায়গার থেকে আমার নিচে আসবে, ঠিক আছে। এরপর আমার কিছু যদি ঢেকে যায়, স্মৃতি শুধু যা, সমস্যা নেই, কিন্তু পা এর নিচে আসবে না, এই রেখার নিচে পা আসবে না। এই যে, তাহলে আমরা এটা মনে করেন যে একটা হাত উপরের দিকে উঠায় রাখতে, হাতে একটা পতাকা দণ্ড আছে বা লাঠি আছে বা প্ল্যাকার্ড আছে, যে কোনো কিছু থাকতেই পারে। এই গেল, এটা উপরের দিকে। তাহলে এখান থেকে যদি আমরা এটা এরকম দিয়ে দিই, তাহলে আমার হাতের একটা নকশা চলে আসে। এটা কাঁধ, কাঁধ থেকে গেল গিয়ে হাতের নকশা চলে আসছে। তাহলে এখান থেকে যদি এরকম যায়, তাহলে নিশ্চয়ই নিচের যে কোণই থাকবে সেটা একটু বাড়তে যাবে, মানে এই রেখা থেকে একটু বেশি হবে, উপর থেকে এর সাথে এক করে দিলাম একদম সহজ কিন্তু। উপরের হাতের রেখাটা একটু ছোট আর নিচেরটা তার থেকে বড়, না হলে কোনটা সুন্দর দেখাবে না। এই জন্য আমরা চাইলে এখান থেকে ষাট দিতে পারি, আবার চাইলে ফুল হাতাও দিতে পারি, ইচ্ছা, আপনার ইচ্ছা। এই যে একটু গ্যাপ রাখছিলাম, এই গ্যাপটা আমি কলোয়ার দিব, যে আমার কলোয়ার দিয়ে ব্যালেন্স করে দিলাম। এখান থেকে তুমি রাউন্ড করে দিয়ে আমার কলোয়ার দিলাম, দিয়ে ব্যালেন্স করে দিলাম। তাহলে এর মতো এখানেও কি হাফ হাতা চলে আসলো। এখান থেকে আমার এটা একটা, যদি আমি পাঞ্জাবি দিতে চাই পাঞ্জাবি দিতে পারি, যদি আমি শার্ট পরে দিতে চাই শার্টও দিতে পারি। সিস্টেম একই, যেভাবে আমি শার্ট পরাবো সেইভাবে পাঞ্জাবি দেবো। এ হাতটা আমি সামনের দিকে ফেরাই দিলাম, সামনের দিকে চলে গেল। আমি একে প্যানও পরাতে পারি, আবার লুঙ্গিও পরাতে পারি। আমি যদি ফিগার অঙ্কন করা শিখি তাহলে আমি দুইটাই পারি, যে প্যান পরাতে পারে সে লুঙ্গিও পরাতে পারে। এখান থেকে আমরা এই যে পা দিয়ে দিলাম, এখান থেকে শুধু একটু রাউন্ড করে এদের শুধু একটু ঘোরায় দেবে, আর কিছুই না, কারণ পিছন ফিরে ওদের কিছু দেখাই যাচ্ছে। এই জন্য শুধু একটু ঘোরায় দিলাম, শেষ, হাতের কবজি দেওয়া শেষ। এখান থেকে এই যে এটা হলো মুষ্টিবদ্ধ হাত। এজন্য আমরা হাতের পোছাটা দিলাম, যে এখান থেকে সামান্য বাঁকায় দিয়ে একটু রেখা মতো দিলাম, ঠিক আছে। এখান থেকে একটা আঙ্গুল একটু বাড়তি দিয়ে দিবো, এই যে হাত মুষ্টিবদ্ধ ভাবে আছে। এই জিনিসটা বোঝানোর জন্য যে মুষ্টিবদ্ধ হাতে স্লোগান দিচ্ছি, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ওটা দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এখান থেকে কানটা হালকা একটু দেখিয়ে দেওয়া। এই যে হালকা একটু কানটা দেখা যাচ্ছে, এই যে, আর কিছুই না।
আর এই জায়গাটা কি করবে, একটু ডার্ক করে দিবে। এই যে এই গলাটা একটু কি করবে, ডার্ক করে দিবে, দিয়ে হালকা একটু মাথায় চুল দিয়ে দিলাম, আর কিছুই করা লাগবে না। এটা রাউন্ড করে দিলাম, শেষ। একটা ফিগার আমার শেষ। তাহলে একটা পুরুষ ফিগার দিলাম। তাহলে একই কন্ডিশনে, একই অবস্থায়, একই অবস্থায় যদি আমরা একটা নারী ফিগার অ্যাড করি, তাহলে সেটা কেমন হবে? আর এর হাতে যদি আমরা কেউ যদি চাই, যে হাতে আমরা একটা প্ল্যাকার্ড দিয়ে দেবো, যে এই কর্নার বরাবর এই যে প্ল্যাকার্ডের ডান দিকে, ঠিক আছে, এই যে একটা প্ল্যাকার্ড হাতে ধরিয়ে দিলাম, ঠিক আছে, একটা প্ল্যাকার্ড ধরিয়ে দিলাম। ওতে মনে করেন অনেক কিছু লেখা আছে। আবার দেখেন না, এবার দেখেন যে প্ল্যাকার্ডের ডানটি যেন আবার বেশি চিকন না হয়, অ্যাডজাস্ট যেন হয়। তাহলে আমরা একটা পুরুষ ফিগার অঙ্কন করে দিলাম। এবার এইগুলো কিন্তু ফাইনালে রাখা যাবে না, আগে আপনারা অঙ্কন করে শেখেন, তারপর আমি ফ্রি হ্যান্ডে কিভাবে রাখতে হয় সেটা দেখাই দিলাম। আর আপনারা এই সিস্টেমে, এই পদ্ধতিতে অঙ্কন করতে পারবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনার জন্য রেখাগুলো দিবেন তখন হালকা করে দিবেন, যখন ফাইনাল রেখাটা দেবেন তখন যেন ওই রেখাগুলো আর গুরুত্ব না থাকে, ওইগুলো একটা যেন আলাদা একটা অন্যরকম একটা আর্ট হয়। এটা একটু খেয়াল রাখবেন, তাহলে অনেক সুন্দর হবে। কিছু কিছু জায়গায় আপনি স্কেচ করতে পারবেন, কিরকম? ফাঁকা টোন দিয়ে। আমি তো ঘষার টোন দিচ্ছি আপনাদের একটু ডার্ক করে দেখানোর জন্য, কিন্তু আপনার ওখানে ফাঁকা টোন দিবেন। ফাঁকা টোন গুলো কেমন, যে কাছাকাছি হবে না, একটু কি হবে, দূরত্ব থাকবে। এই যেরকম দিয়েছে এরকম দিলাম। তাহলে মহিলা অঙ্কন করার সময় একদম সেম ভাবে, সেম পজিশনে, সেম ভাবে সবকিছু আমরা দেব। কিভাবে দেব? এর থেকে মাথাটা একটু হালকা নিচের দিকে নিলাম, এরকম। এই যে রাউন্ড দিলাম, তিন বাকিতে রাউন্ড শেষ। শেষ হওয়ার পরে এখান থেকে এর মতো কাট, এই যে কাট দিলাম, ইউ শেপ দিলাম, নিচে আর একটা ইউ শেপ দিলাম। দেওয়ার পরে এর সমপরিমাণ, এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুকু, ওর সমপরিমাণ রেখা আমরা নিচে দিয়ে দিলাম, ঠিক আছে, ওর সমপরিমাণ রেখা আমরা নিচে দিয়ে দিলাম। এখন এটা কি, একটা মহিলা। মহিলার কাজ কি, এখানে একটা খোপা থাকবে, এখান থেকে একটু রাউন্ড করে দেবো, যে এই দিক তাকিয়ে আছে, মানে ওর দিকে তাকিয়ে আছে। এই জন্য এখান থেকে একটু কোনাকুনি করে লেভেল পেয়েছিলাম, এই যে এই। এবার এখান থেকে আমি আর পিঠ দেখাই দিলাম। এরও সেম ভাবে কি করব, এরও হাতে একটা পতাকা ধরাই দেবো। এই যে হাত টেনে নিয়ে গেলাম, এই যে কোনাকুনি করলাম এই। আবার নিচে রেখা দিলাম এই, এই রেখা থেকে এই রেখাটা বড় দিলাম, দিয়ে ওই কর্নার থেকে সেটা মিলাই দিলাম। মেলানোর পরে এখান থেকে এই যে আমার হাতা দেওয়া দিলাম, যে আমার হাতা। এখান থেকে যে হাত, এই যে হাতের কবজি, এটা কোনাকুনি দেবেন একটু হালকা, কারণ মুষ্টিবদ্ধ ভাবে থাকবে, ওই ঝান্ডা পতাকা ধরে রাখবে, এগুলো একটু কোনাকুনি করে দিলাম, যেন পতাকাটা অন্তরটা একটু সোজা থাকে, ঠিক আছে। এই পতাকা দণ্ডটা আমি যদি সোজা করে রাখতে চাই, তখন তো প্লাকার্ডটা দেখা যাচ্ছে না। প্লাকার্ড, মনে করেন যে এই ফিগারটা আগে তো পতাকার নিচে প্লাকার্ড পড়ে গেছে, এরকম করে একটা পতাকা দণ্ড দিয়ে দিতে হবে। আর এই যেখানে একটু মোটা আছে এগুলো, ওই একটা করে সিঙ্গেল রেখা দিয়ে দিন, সিঙ্গেল, কারণ অত সময় আপনারা পাবেন না।
এগুলো সিঙ্গেল একটা মোটা করে রেখা এরকম দিয়ে দেবেন। এখানে দুইটা চুড়ি দিয়ে দেবেন, এই মহিলা চুড়ি পরা আছে। বিপরীত হাত, তাহলে এর মতো করে এখানেও কি আমরা জামা হাতা দিয়ে দিলাম, এই হাতটা ভিতরে ঢোকা লাগাই, হাতটা ভিতরে চলে গেল। চাইলে এই সাইডটা শাড়ি আঁচল দিতে পারেন, এই সাইডটাও দিতে পারবেন, ওটা আপনার ইচ্ছা। এই সাইডটা আমরা কি করলাম, এই যে আমার এই শাড়ি আঁচলটা দিলাম, এখান থেকে জামার অংশ শেষ, এখান থেকে কোমর শুরু, এটা তো হাতের অংশ। এই যে এই যে হাতের এই কোমর এখান থেকে জামার অংশ শেষ করে দিলাম, দিয়ে এখান থেকে কোমর শুরু, এই যে কোমরের রেখা যেখানে ওখান থেকে কোমর শুরু, আর এইগুলো সব সাইড পিছন ফিরে আছে। এই জন্য আমাদের বাড়তি কিছু করা লাগছে না, যেহেতু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই জন্য আমরা কি করলাম, এইখান থেকে যে হাঁটুর অংশ, এটা একটু কি করলাম, বাঁকা করে দিলাম। এই যে এই যে পার এখান থেকে এরকম শুধু একটা রেখা টেনে দিলাম, আর এখান থেকে একটা রেখা টেনে দিলাম, আর কিছুই না। তাহলে একটা মহিলা হয়ে গেল। তাহলে এই ফিগারটা আমি একটা বেসিক অঙ্কন করে দিচ্ছি। দেখ, প্রথমে আমরা কি করছি, একটা বৃত্ত দিচ্ছি, এই যে ডিম বাকিটা বৃত্ত দিচ্ছি, দেওয়ার পরে এই জায়গাটা আমরা কি করছি, এই যে ইউ শেপ দিছি, এখান থেকে ইউ শেপ দিছি, দিয়ে এর সমপরিমাণ আমরা এই যে বক্স অঙ্কন করলাম যে এতটুকু লম্বা হবে, এর ভিতরে আমার সবকিছু হবে। এখান থেকে এই কোনাকুনি, এই যে হাত দিছে, এই যে হাত দিছে, এখান থেকে হাত ভিতরে ঢুকছি, এই যে কোমর, এই কোমরের এখান থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাই আমার এখান থেকে আর এই জায়গা থেকে এর মিডল হলো এই হাঁটু, তা হাঁটুটা সামনের দিকে অগ্রসর হয়ে কোনাকুনি যায়, গিয়ে এই আসে, এই, আর এটা টানটানি থাকবে, কত একটু টানটানি থাকবে এই জায়গাটা। আর এখানে কি দিচ্ছে, একটা এরকম সুন্দর একটা বিউনি দিচ্ছে, এখান থেকে ঘোরা দিচ্ছে, এখান থেকে জামার অংশ দিয়ে দিচ্ছে। এর শেপটা ছিল কিন্তু এইরকম, এখান থেকে কিন্তু এরকম হবে। আর এই ফিগারের শেপটা কেমন ছিল, ওই ফিগারের শেপটা ছিল এই যে মাথা এখান থেকে সোজা সোজা আসলো, এখান থেকে যে ইউ শেপ, তারপর এই যে এর মধ্যে আমার কি হবে, এর মধ্যে আমার পার অংশ সবকিছু হবে। তাহলে এখান এখান থেকে হাতা, এই জায়গা থেকে আমার কি গেল, হাত, হাত, তলোয়ার। আর এই যে কোমর, এই একটা অংশ। এরপর এটা সোজাসুজি দাঁড়িয়ে ছিল, এই জন্য আমরা কি করেছিলাম, এখান থেকে এর মাঝখানে এখানে হাঁটু দিয়েছিলাম, এখানে হাঁটু দিচ্ছিলাম, এই যে হাঁটু সমান সমান দিয়ে এই যে এখানে পা দিয়ে দিতে। আর এই যে হাত এদিকে চিকন হয় উপর দিকে, এখান থেকে মুষ্টিবদ্ধ করে দিতে, আর কিছুই না, এটা এভাবে দিয়েছি। তাহলে আমরা এরকম একাধিক ফিগার কিন্তু এভাবে অ্যাড করতে পারবো। অ্যাড করার পরে আমরা এদের এই মাথার লেভেল বরাবর এরকম দিগন্ত রেখা, মানে এই দিগন্ত রেখা দিয়ে দেবো। ঠিক আছে, এরকম এই গ্যাপ দিয়ে এরকম দিগন্ত রেখা দিয়ে দেবো, দিয়ে এই এরকম করে করে ওই যে দূরের গাছপালা গুলো এরকম করে সুন্দর করে দিয়ে দেবো। এই যে দিচ্ছি আমি একটু ডার্ক দিচ্ছি, মাঝে মাঝে একটু লাইট রাখতেছি। ঠিক আছে, একটু ডার্ক লাইট দিয়ে এই দিগন্ত রেখাগুলো একটু ফোটা দিচ্ছি। আপনারা এরকম ফোটাবেন, এই যে এর ভিতরে এরকম ডার্ক লাইট দিয়ে এরকম করে আপনারা তীরের রেখা দিয়ে দেবেন, দিগন্ত রেখা দিয়ে এই যে
কিছু রেখা টেনে দেবেন, এটা মাটি, এবং সমান্তরাল রেখা টেনে দেবেন, এটা ফাঁকা বিস্তীর্ণ মাঠ, মাটি মনে হবে। তাইলে আপনারা এরকম জায়গা দিয়ে এটা গাছ তুলে দিতে পারেন। ঠিক আছে, ছোট একটা গাছ দিয়ে দিলেন, ছোট গাছ হোক বড় গাছ হোক, যেটা গাছের ছায়া দাঁড়িয়ে আছে, এরকম করে এখানে এরকম গাছ দেখাতে পারেন। খুব কঠিন কোনো বিষয় না, সহজ বিষয়ই, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখাইছি। এটা আপনাদের অঙ্কন করতে হবে, তারপর জমা দেবেন, অঙ্কন করে জমা দেবেন। আগে নিজেরা প্র্যাকটিস করেন, যেখানে ভুল স্যার, হবে। স্যার শহীদ মিনার কি দেখাবেন? আজকে স্মৃতিসৌধটা হোক, তারপর শহীদ মিনারও দেখাবো। আমরা তো প্রত্যেকটা জিনিস শিখতে হবে, অবশ্যই। ঠিক আছে? আমরা ধাপে ধাপে যাচ্ছি। আপনারা অঙ্কন করার সময় এই রেখাগুলো একটু গুলো স্ট্রেট হয়, মানে রেখাগুলো টানবেন এইভাবে, এই তো পেন্সিলে এই জায়গায় চাপ স্যার, দেবেন, এই যে আপনার হাতের এই জায়গায় চাপ দেবেন। স্মৃতিসৌধটা না স্যার আর একবার একটু কেমন যেন লাগতেছে। মানে কঠিন লাগতেছে? একটু কেমন মতো লাগতেছে। মানে কেমন, মানে আপনি আঁকতে পারছেন না নাকি? স্যার ওই রেখাগুলো ব্যাকাটারা হয়ে যাচ্ছে, আর একটু ফরম্যাটটা কেমন একটু দেখাবেন, আর একটু দেখান স্যার। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। প্রথমে ভূমি, বুঝছেন, আমি সহজ করে দিই, এরকম ভূমি দেবেন, ভূমি দেওয়ার পরে ভূমির উপর একটা লম্ব টানবেন, এই রেখাগুলো এরকম আস্তে করে আলতা করে টেনে নেবেন, তাহলে দেখবেন যে সোজা হবে, বুঝছেন? আলতা করে টানলে এরকম সোজা হবে, এই যে ভূমি। এরপরে আপনারা এর এই লম্বর দুই সাইডে সাতটা করে ইয়ে নেবেন, ফোঁটা নেবেন, বা সাতটা ভাগ নেবেন, 1 2 3 4 5 6 7, একটু গ্যাপ বেশি করে নেবেন জায়গা থাকলে। 1 2 3 4 5 6 7, এর কিছুটা উপর থেকে এর সাতটা নেবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, এই যে সাতটা হয়েছে। এবারে মাথা থেকে এর সাথে, তাহলে এই যে আপনার হাতের পরে চাপ দেবেন এরকম, চাপ দিয়ে এরকম করে আলতো করে নিয়ে আসবেন এই। ঠিক আছে, এবার নিয়ে আসার পরে ওই যে ডার্ক প্রতিফলনের উপর দিয়ে এরকম ডার্ক পেন্ট দেবেন, তাহলে রেখা সোজা হয়ে যাবে। ওপরেরটা প্রথমটার সাথে, তাই তো? হ্যাঁ, মানে এখানে প্রথম, এরও প্রথম, প্রথম। এ সাইডেও সেম ভাবে, এ সাইডেও একদম সেম ভাবে, এর প্রথম, এর প্রথম, তারপরে এর দ্বিতীয়, এরও দ্বিতীয়, এরকম, তারপরে এর তৃতীয়, এ সাইডেও তৃতীয়, এর চতুর্থ, এই সাইডেও চতুর্থ, একটু কম বেশি হোক সমস্যা নেই, এর পঞ্চম, এখানে পঞ্চম, এর ষষ্ঠ, এই যে ষষ্ঠ, এর সপ্তম, এই যে সপ্তম, বুঝতে পারছেন? একদম সহজ। এবারে এই সাইডটিও এমনি মিলাই দিবেন, এর দ্বিতীয়, এরও দ্বিতীয়, এর তৃতীয়, এই যে তৃতীয়, এই যে চতুর্থ, এই যে চতুর্থ, এই যে পঞ্চম, এই এই এটা কত কি গোনাগুনি করা লাগে, সব কিছু মিলাই দেবেন, সহজ কথা। বুঝতে পারছেন? আর বুঝতে দরকার পারছি। হয় এই রেখাগুলো একটু লম্বা লম্বা করে নেবেন, এরকম লম্বা করে নেবেন, তাহলে সুবিধা হবে। পরে গিয়ে মিশাই দিলেন, লম্বা করে মাথাতে মাথাতে নেবেন, মানে এই রেখার থেকে যাবে, যেরকম আমি মনে করেন যে এই এই রেখাটা দেবো ওই ভিতর থেকে না, ওই যে বাইরে যে রেখাটা গেছে ওখান থেকে, এই যে বাইরে, এরকম। স্যার এবার বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। আর আর ভেতরে যেটা ত্রিভুজ মতো করছিলেন ওটা? ও ত্রিভুজ, এই দেখেন, তাহলে মাঝখানটাকে ঠিক করে নিতে হবে, মনে করেন আমার এটা মিডল, এটা আমার মিডল, তাহলে এখান থেকে এই কোণাকুনি, আর এখান থেকে এই কোণাকুনি, বুঝতে পেরেছেন? স্যার বুঝছি। এই কোণাকুনি, এই কোণাকুনি, এ কোণাকুনি তো বুঝতে দিতে নাই। এবার দেখেন এই সাইডেরটা কি এই দিকে গেছে না, হ্যাঁ। তাহলে এর সবকটা এইদিকে যাবে, এর সবকটা এইদিকে যাবে। এবার এই সাইডটা কি এইদিকে গেছে না, হ্যাঁ তাহলে এর সবকটা এইদিকে যাবে। মানে ওইটা মনে রাখলে এগুলো সব সহজ হয়ে যাবে। ক্লিয়ার?
তার ক্লিয়ার। লাস্টে গিয়ে এই মাথাটা একটু লম্বা করে দেবে না। ওকে, ধন্যবাদ। আমরা এখন পরীক্ষার প্রশ্ন দেব, পরীক্ষা দেবেন সবার, দিয়ে আগামী দিন ক্লাসে আমরা ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে? আজকে রবিবার না? জি স্যার। আমি কি বৃহস্পতিবারে কোনো প্রশ্ন দিয়েছিলাম? বৃহস্পতিবারে কোনো প্রশ্ন দেন? প্রশ্ন দেননি তো। ও, এই জন্য। দেখ নাই। আচ্ছা আচ্ছা, আজকে দিয়ে দিচ্ছি। আজকে তো ব্যর্থ করার কথা ছিল বৃহস্পতিবারের দিকে, তাহলে আমার এটা মনে হয় মনে ছিল না, কি জানি। যাই হোক, তাহলে আপনারা কিন্তু এই এই দৃশ্যটা সবাই একটু অঙ্কন করবেন, অঙ্কন করে চর্চা করে দেবেন, ঠিক আছে? স্যার আবার একটু আঁকবেন স্যার, স্মৃতিসৌধটা আবার একটু আঁকবেন। এটা তো রেকর্ড আছে, আপনি একবার নিজে আঁকেন, একটু রেকর্ড দেখেন। যদি না হয় একবার তো নিজে চেষ্টা করবেন, তখন না হলে আমি 100 বার দেখাবো, ঠিক আছে? আর আমি একটু আগেই দেখাইছি একবার, কিন্তু স্মৃতিসৌধের টাইম। যদি আপনি না পারেন, আমি আগামী দিন ক্লাসে কয়েকবার দেখাবো, ঠিক আছে? এই জন্য তো আমি আজকে শুধু ফিগারের এই কাঠামো দেখাই দিছি, যে শুধু রেখা দিয়ে কিভাবে ফিগার ফোটানো যায়, এইগুলো কিভাবে আসছে এটাও দেখাই দিছি। আমরা নেক্সট দিন স্মৃতিসৌধ দিয়ে, পতাকা দিয়ে, একেবারে সুন্দর করে 4টে 5টা মানুষ দিয়ে, দৃশ্য দিয়ে ছাড়বো। এখন সেটা ছাড়ার আগে আমার একটু যাচাই করে নিতে হচ্ছে যে কে কতদূর অগ্রসর হলো। আমি যদি এটা সম্পূর্ণ এককভাবে দেখাই, তখন কতটা নিতে পারবেন আপনারা, সেটা আগে একটু দেখবো, বুঝলেন? এবার আজকে আপনারা প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করতে গিয়ে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, সেগুলো একটু সংশোধন হয়ে যাবে। তখন ওইটা অনেক সুন্দর হবে, ওই ছবিটা যখন আঁকবেন তখন ভালো হবে, নিজেদেরও ভালো লাগবে। এই জন্য আজকে নিজেরা একটু প্র্যাকটিস করবেন, আর নেক্সট দিন আমি আরো সুন্দর করে আপনাদের এটা দেখাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমরা প্রশ্ন দিয়ে দেবো আমাদের ক্লাস শেষে, আপনার প্রশ্নটা দেখে উত্তর দিবেন।